চাচা বলেন মুসলিমের বাংলা মানে বলেন। মাশাআল্লাহ, দুটো উত্তর চলে এসেছে আর দুটোই ঠিক। মুসলিম মানে যে ব্যক্তি নিজের ইচ্ছাকে, একজন ব্যক্তি নিজের সমস্ত ইচ্ছাকে কার কাছে সমর্পণ করবে? কথা বলেন, আল্লাহর কাছে। যে করে দেয় এটাকে আরবিতে বলে মুসলমান বা মুসলিম। মানে মুসলিম মানে নিজের কোনো ইচ্ছা নাই। কি বললাম বলেন তো ভাইজান? মুসলিম মানে নিজের কোনো ইচ্ছা নাই, কার ইচ্ছাতে চলতে হবে? আল্লাহ এবং তার রাসূল যা বলেছে, যেইভাবে চলতে বলেছে ওইভাবে চলবেন, তবে আপনাকে আরবিতে মুসলিম বলা হবে। আপনি দাবি করছেন মুসলমান, কিন্তু আপনি কোরআন হাদিস আল্লাহ কি বলেছে, নবী কি বলেছে তোয়াক্কা করেন না, 5 পয়সা মূল্য দেন না। আপনি দাবি করতে পারেন মুসলমান, কিন্তু আল্লাহর খাতে আপনি মুসলিম নাই। দেখেন এই যে ইবাদত আর মুসলিম শব্দের মধ্যে কতটা সংযোগ দেখেছেন? ইবাদত মানে দাসত্ব করা, আর মুসলিম মানে আত্মসমর্পণ করে দেওয়া। আর যে ব্যক্তি আত্মসমর্পণ করে, বা বলেন তো কেউ যদি আত্মসমর্পণ করে দেয়, তার নিজের কোনো ইচ্ছা থাকে, ক্ষমতা থাকে? পুলিশ একজন ডাকাতকে ধরে বলছে হ্যান্ডস আপ, হাত খাড়া করে দিয়েছে, আত্মসমর্পণ করে দিয়েছে। এখন এই ব্যক্তি যে সমর্পণ করে দিয়েছে, তার নিজস্ব কোনো মতবাদ চলবে আর নিজস্ব ক্ষমতা পাওয়া চলবে না। আমরা যখন নিজেকে দাবি করছি মুসলিম, তার মানে আপনি নিজেকে সমর্পণ করে দিয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। আর আল্লাহ নবী আলাইহিস সালাম যে শরিয়া নিয়ে এসেছে তার কাছে, মানে নিজের ইচ্ছার 5 পয়সা মূল্য নেই, এটাকে বলা হয় মুসলিম। চলেন এবার একটা উদাহরণ দিই। আচ্ছা বলেন তো, নিজেকে যদি মুসলিম দাবি করেন, নিজের একটা পায়ের ধাপ নিজের ইচ্ছে মতো ফেলা যায় না, ফেলতে পারবেন? আচ্ছা যাও মসজিদে ঢোকেন, কোন পাকে ঢোকে চাচা? আরো জোরে বলেন। বের হওয়ার সময় কোন পাকে বের হয়? কেন? এটা মুসলমানের পা। কার পা? এটা হিন্দুর পা না, এটা খ্রিস্টানের পা না। আপনি একজন গোলাম, দাস, আপনি আত্মসমর্পণ করে দিয়েছেন, নিজের ইচ্ছেটা চলতে পারবেন না। আল্লাহর নবী যা আদেশ করেছেন সেটাকে আপনাকে পালন করতে হবে। মানে নিজের পা নিজের ইচ্ছা মতো একটা ধাপ যে ফেলে না, তাকে মুসলমান বলা হয়। মানে এটাকে আপনার ভাষাতে বললাম। আচ্ছা দেখেন ঘটনা উল্টে যাবে। আচ্ছা বলেন তো, যখন আপনি পায়খানা বাথরুমে ঢুকবেন, সেই সময় কোন পাকে ঢোকে? বের হওয়ার সময় ডান পা। উল্টে গেল না? আপনি যতই যুক্তি নিয়ে আসেন, সায়েন্স, বিজ্ঞান, টেকনোলজি যা নিয়ে আসেন, এটা যুক্তিটা না কুলালেও আপনাকে এটাই মানতে হবে। কেন? এটা মুসলমানের পা। আপনি এটা কৃতদাস, নিজেকে বিক্রি করে দিয়েছেন আল্লাহর কাছে। নিজের মতামত চলবে না, পায়ের ধাপ নিজের ইচ্ছে মতো ফেলা যায় না। যদি জুতো পরতে চান, নিজের ইচ্ছে মতো জুতো পরতে পারবেন না। জুতো পরার নিয়ম আছে না নাই? কথা বলেন। আপনি পোশাক পরিধান করবেন, নিজের ইচ্ছে মতো ফিরতে পারবেন না। চুল কাটবেন, নিজের ইচ্ছে মতো করতে পারবেন না। মানে শরীরে যা আছে নিজের ইচ্ছে মতো করা যায় না, এটাকে বলে মুসলমান। খুব কঠিন জিনিস, অত সহজ নয়। আপনি দাস, আপনি গোলাম, নিজেকে স্বীকার করতে হবে। আপনাকে দেখে মনে হয় না যে আপনি দাসত্ব করছেন, দেখে তো আপনাকে রাজা বাদশা মনে হচ্ছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন তার মিনহাজুস সুন্নাহ বিন নববিয়্যা 2য় খণ্ডের 420 থেকে 21 নম্বর পৃষ্ঠায় তিনি ইবাদতের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন, ইবাদত 2 কোয়ালিটির। ইবাদতের ধরন, ইবাদতের কাইফিয়াত, ধরন 2 ধরনের। কয় ধরনের? আরো জোরে, কয় ধরনের? 2 ধরনের ইবাদত। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য আল্লাহ যা আদেশ করেছেন সে আদেশ মতো গ্রহণ করে আমল করবেন, এটাকে বলা হয় ইবাদত। 2, আল্লাহ যা নিষেধ করেছে, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ নিষেধকৃত বস্তুকে ত্যাগ করে দিবেন, এটাকে বলা হয় ইবাদত। চলেন 2 দিক থেকে দুটো উদাহরণটা নিয়ে বুঝতে পারবেন। মানে আল্লাহ যা আদেশ করেছে নির্দ্বিধায়, প্রশ্ন ছাড়াই ওটাকে মেনে নিবেন। যেন আল্লাহ বলছে আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কেউ যদি নামাজ পড়ে, এটা আল্লাহর ইবাদত কি ইবাদত নয়? চাচা, ইবাদত কি ইবাদত নয়? আল্লাহ তারপরে হচ্ছে অতুজ যাকাত, যাকাত আদায় করো, যাকাত দেওয়াটা ইবাদত কি ইবাদত নয়? হজ করা ইবাদত কি ইবাদত নয়? দান সাদাকা করা ইবাদত কি ইবাদত নয়? অবশ্যই ইবাদত। কিন্তু আমরা মনে করলাম এগুলো ইবাদত, কিন্তু এগুলো ইবাদতের অর্ধেক রূপ। কতটুকু? মানে 100-এর মধ্যে 50% এগুলো। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, সদাচরণ, এগুলো সব অর্ধেক। বাকি অর্ধেক কি জানেন? বাকি অর্ধেক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, আল্লাহকে ভয় করে আল্লাহ যা নিষেধ করেছে নিষেধ থেকে দূরে থাকার নামও ইবাদত। এটা মনে বুঝতে কঠিন হবে আপনার। চলেন একটু বুঝাই যে আল্লাহ যা নিষেধ করেছে নিষেধ থেকে দূরে থাকবেন, এই দূরে থাকাটা হচ্ছে ইবাদত। যেমন সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 32 আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা,
জেনা যে রাস্তায় আছে তার ধারে কাছে যেও না, মানে জেনা হয় তার ধারে কাছে যেতে নবী নিষেধ করছে। এমন কোন ব্যক্তি যদি জেনা থেকে দূরে থাকে, এটা ইবাদত কি ইবাদত নয়? জেনা থেকে দূরে থাকাটা ইবাদত। বিয়ের আগে একজন যুবক, একজন তরুণ তরুণী কোনো খারাপ বাজে সম্পর্কে অ্যাফেয়ারে যুক্ত থাকবে না, এটা হচ্ছে ইবাদত। আপনি বুঝতে পারছেন কথাটা? মানে আল্লাহ যা হারাম করেছে, এই হারাম থেকে দূরে থাকা, এটা কি? এটা কি ইবাদত? বন্ধুর সঙ্গে গিয়েছেন, পার্টি চলছে, সবাই মদ খাচ্ছে, অফার করছে মদ, কিন্তু আপনি বলছেন যে আল্লাহ কোরআন মাজিদে মদকে হারাম করেছে। সূরা মাইদা 90 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া এই দুটোই হারাম। আপনি বন্ধুকে বলছেন, বন্ধু আমি তোমার সঙ্গে মদ্যপান করতে পারবো না, এটা হারাম। সঙ্গে সঙ্গে পার্টি থেকে একদম দৌড়তে দৌড়তে বাড়িতে পালিয়ে চলে আসলেন ভয়ে, বললেন ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি, আমি মদের আসরে হারাম জায়গাতে আমি থাকতে পারবো না, পালিয়ে চলে আসলেন। বলেন তো ইবাদত কি ইবাদত নয়? তার মানে বোঝাচ্ছে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যা নিষেধ করেছে ওই নিষেধকে পালন না করা, এটাও ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, মদ না খাওয়াটাই ইবাদত, ঘুষ না দেওয়াটাও ইবাদত। বুঝতে পারলেন না মনে হয়? এবার ঘুষ না দেওয়াটা কি? একজন যুবক 80% মার্ক আছে, চাকরি হবে, সমস্ত কিছু জমা দিয়েছে, এমএলএ সাহেব আপনাকে বলছে, এমপি সাহেব বলছে, মন্ত্রী সাহেব বলছে 10 লক্ষ টাকা লাগবে প্রাইমারি চাকরি করার জন্য, ঘুষ চাচ্ছে আপনার কাছ থেকে। আপনি তাকে মুখে পুরে বলে আসবেন যে আল্লাহ হচ্ছে রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ তাকদিরে কার কতটুকু রিজিক আছে এটা আল্লাহ লিখে দিয়েছে। আমি চাকরি করে হোক বা বিজনেস করে হোক, এই রিজিক নির্ধারিত, আমার রিজিক দুনিয়ার কেউ নিতে পারবে না। অতএব আমি আপনাকে কোনো ঘুষ দিয়ে আমি চাকরি করব না। এই দাম্ভিকতা দেখে যদি চলে আসতে পারে, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি আমার রব আল্লাহকে ভয় করি, তিনি রিজিক দাতা, আমি ঘুষ দিয়ে চাকরি নেব না, এমন যদি জজবা নিয়ে যদি কোনো যুবক তরুণ যদি চলে আসে, বলেন তো এটা ইবাদত কি ইবাদত নয়? এটা ইবাদত। শুধু আমরা নামাজটাকে ইবাদত মনে করলাম, রোজাটাকে ইবাদত মনে করলাম, হজ আর যাকাত থেকে ইবাদত মনে করলাম, কিন্তু যেগুলো হারাম, হারাম থেকে দূরে থাকা অনেক বড় ইবাদত। চাচা আপনি 60 বছর বয়সে গেছে, আপনার সঙ্গে আমার দেখা হয়, প্রায় আপনাকে দেখা যায়, এশার সালাত আদায় শেষ করেন মসজিদে, সালাম ফিরিয়ে দ্রুত গতিতে সুন্নাত নামাজ পড়ে দ্রুত গতিতে মসজিদ থেকে বেরিয়ে চলে আসেন, চায়ের দোকানে আপনি আড্ডা পেটেন, এখনো বয়স আপনার 60 হয়ে গেছে, এখনো বিড়ি খান আপনি, এখনো আপনি 350 জর্দা দিয়ে পান খান, আছে না? কথা বলেন। আজকেও দেখবো আপনাকে, আলোচনা শেষ করে চলে যাব, গাড়ি নিয়ে যখন বেরিয়ে যাব বলবে, এই রে বাপ রে বাপ, ওই বক্তা যা বক্তব্য দিল, কঠিন দিল, ওই কথা বলবেন আর বিড়িটা মুখে ধরিয়ে দিশলাই লাগে টানতে টানতে চলে যাবেন। আছে না? কথা বলে। ডেলি দেখা যায় আপনাকে, প্রতিদিন। মনে রাখবেন, নামাজ পড়া যখন ইবাদত, আজকের আলোচনা শোনার পরে বিড়ি, সিগারেট, জর্দা, তামাক যা আছে এইগুলোকে হারাম জেনে পরিত্যাগ করে দেওয়া, এটা ইবাদত কি ইবাদত নয়? কথা বলে। এটা ইবাদত। মানে যত খাবাইস আছে, যত মন্দ জিনিস আছে, যত হারাম জিনিস আছে, সবগুলোকে বর্জন করে দেয় ইবাদত। কিন্তু আপনারা বর্জন করতে পারেন না কেন? আমার মতো হুজুরের জন্য। কেন? আমি তো হুজুর আগে থেকে বলে দিয়েছি, দেখো বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, জর্দা খাওয়া এগুলো হারাম নয়। তো হারাম না তো কি? হুজুর নাক মুখ ঘুরিয়ে একটু গাল মুখ পেঁচে বলে হারাম না, তবে এটা মুকরু। আছে না? কথা বলে। হুজুর বলে না বিড়ি, সিগারেট, জর্দা খাওয়া মুকরু, আসলে শব্দটা ঠিক করেও বলে না, শব্দটা হচ্ছে মাকরু, হুজুর বলছে মুকরু। আর আমরা বাঙালি মানুষ, হুজুরের মুখ থেকে আরবি বেরিয়েছে মানে বিশাল ব্যাপার, আরবিতে কথা বলছে হুজুর, হুজুর বলছে হারাম না, আর বাঙালি মানে আমরা বুঝি হারাম না মানে হালাল। আমরা অত ফতোয়া বুঝি না, আমরা জানি হয় হালাল হবে না নচেত হারাম হবে। হুজুর যখন বলছে যে বিড়ি, সিগারেট, জর্দা এগুলো হারাম না, জনসাধারণ ধারণা হারাম না মানে তো হালাল। এবার মাঝখানে মুকরু, আবার কে চিজ হে রে ভাই, ওটা জানার আমার দরকার নেই। আজ হুজুরের মুখ থেকে আরবি বেরিয়েছে, আর নিঃসন্দেহে হুজুরকে দেখে জর্দা খেতে, হুজুরকে খারাপ খাবে? হুজুর তো খারাপ খেতে পারে না, জর্দা খাচ্ছে মুকরু বলে, মানে মুকরু মানে ভালো কিছুই হবে। আচ্ছা মাকরু মানে কি জানেন চাচা? মাকরুর বাংলা মানে যদি করতে হয়, মাকরুর বাংলা মানে, মাকরু মানে খারাপ।
মাকরু মানে ক্ষতিকর, মাকরু মানে অপছন্দনীয়, মাকরু মানে নিন্দনীয়। মাকরু যত বাংলা পেয়েছেন একটা ভালো পেয়েছেন। মাকরু মানে কি? খারাপ, ক্ষতিকর, অপছন্দনীয়, নিন্দনীয়। বলেন তো মাকরুর কোন বাংলাটা ভালো পেলেন? আপনার হুজুর প্রতিদিন খারাপ খায়। কি খায়? কি খায় বলেন তো ভাইজান? হুজুরে কি খায়? হুজুর খারাপ খায়, বিড়ি সিগারেট জর্দা। ও বলে যে বিড়ি সিগারেট জর্দা আসলে এগুলো নিশানা, এটা নেশা না, তো এটা কি? এমনি খায়। আর অনেক মানুষকে দেখা যাবে যে হুজুর কি যে বলেন, আরে সকালবেলা যদি বিড়িতে যদি একটা না মারি না, পেটই ক্লিয়ার হয় না। এমন আছে না? নাই? আচ্ছা, মানে পায়খানা হয় না বলতে হবে নাকি? পেট ক্লিয়ার বুঝলাম না, ভদ্র হয়ে গেল বেশি। মানে বিড়ি না খেলে মানে এক টান যতক্ষণ না দিচ্ছেন পায়খানা ক্লিয়ার আপনার হয় না। আচ্ছা, কে কে বিড়ি খান একটু হাত তোলেন তো দেখি। বিড়ি কে কে খান একটু হাত তোলেন। একজন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একজন পেয়েছি। আর বাকি কেউ খান না? কেউ খান না? জি, তুই খাস না কি রে বাবা? ও দেখেছেন প্রথম থেকে অ্যাক্টিভ। বলছি 100% খায়। তোর আব্বা খায়? তোর মা খায়? তোর মা খায় না কেন? তোর আব্বাকে গিয়ে হাদিস শোনাবি, যাব্বা হুজুরে হাদিস বলে গেছে যে স্ত্রীর হক হচ্ছে ওইটা যে তুমি যে মানের খাবে তোমার স্ত্রীকে সেই মানের খাওয়াতে হবে। তুমি যদি গোল্ড ফ্লেক যদি সিগারেট খাও, মাকেও এক টান দিতে হবে। জামে তিরমিজির হাদিস, সন্তানের হক কি পিতামাতার প্রতি? বাপ যে মানের খাবে, যে মানে পড়বে, স্ত্রীকে সে মানে খাওয়াতে হবে, সে মানে দিতে হবে, সন্তানকে সে মানে খাওয়াতে হবে। তোর আব্বার প্যাকেট থেকে তুই বিড়ি ধরে খাবি কাল থেকে? হ্যাঁ, খাবি না? মানুষ নিজেই এটা স্বীকার করে যে এই খাবারটা এটা খাবাইস, নোংরা। এই 7 বছরের ছেলেটা তার বাপের সঙ্গে যদি বসে থাকে, ওর বাপ একটা আম খাচ্ছে, ছেলেটা যদি বাপের আম যদি টেবিল থেকে এক পিস তুলে যদি খেয়ে নেয়, বলেন তো আপনি বাপ হিসাবে ছেলেটাকে আদর করবেন না থাপ্পড় মারবেন? আদর করবেন। আরে আমার ছেলে খাচ্ছে, খুশির খবর যে ছেলে আমার আম খাচ্ছে। কিন্তু ওই ছেলে বাপের রেখে দেওয়া অর্ধেক সিগারেট যদি টান দিতে শুরু করে, মারবে না? দেখেন, এরা বুঝে নিয়েছে, এরাই বক্তব্য বুঝছে, এরা একদম এক্সপার্ট, দেখেছেন? মানে এরাই বুঝতে মারবে। তার মানে ওর বাপ নিজের জন্য যেটা খাচ্ছে ওটা সন্তানের জন্য হারাম মনে করছে। তারপরে সমাজে এগুলো আছে। মনে রাখবেন, আমরা যে ইবাদতগুলো করছি, এই ইবাদত যতগুলো আমরা ইবাদত করছি, এই ইবাদতগুলোকে বাধা দিয়ে দিবে। ইবাদত করবেন অথচ জাহান্নামে চলে যাবেন। তার মধ্যে বড় একটা বিষয়, নেশা জাতীয় দ্রব্য যদি খান পান করেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। ইবাদত কাজে দিবে না। কি দিবে না? কথা বলেন। ইবাদত কাজে দিবে না। আল্লাহ নবী পরিষ্কার ভাবে বলেছেন, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার মধ্যে মুদমিনুল খামরুন, যারা নিয়মিত নেশাজাত দ্রব্য খায় পান করে, তাদেরকে যতই তাহাজ্জুদের নামাজ পড়েন না কেন আপনাকে জাহান্নামে যেতে হবে। কোথায় চাচা বলেন তো? চাচা, কোথায় জাহান্নামে যেতে হবে? জাহান্নামে যেতে হবে। যার নিয়মিত। এত কথা কেন রে ভাই? কি সমস্যা? আশ্চর্য। আল্লাহ নবী পরিষ্কার হয়ে বলছেন, 3 শ্রেণীর মানুষকে জাহান্নামে যেতে হবে। তার মধ্যে সবচেয়ে ইবাদত করবেন, করছেন রীতিমতো ইবাদত, তারপরে আপনাকে জাহান্নামে যেতে হবে। ভয়ঙ্কর, এটা হৃদয় বিদারক একটা ঘটনা। তার মধ্যে হচ্ছে যারা নিয়মিত নিষেধাজ্ঞ দ্রব্য খাচ্ছে পান করছে, আপনি এটাকে হালাল মনে করে খাচ্ছেন পান করছেন, জেনে রাখবেন যদি আপনি এই নিষেধাজ্ঞ দ্রব্য খান পান করেন, ইবাদত করবেন, আল্লাহর কাছে ইবাদত কবুল হবে না। চলেন আপনাকে কয়েকটা জিনিস আপনাকে লক্ষ্য করাই। এই কথা শুধু আমার নয়, আল্লাহ কোরআনে বলছে, সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 2 এবং 3। কি বললাম বলেন তো ভাইজান? সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 2 এবং 3। কোরআন মাজিদে দেখবেন জুমার দিন ইমাম সাহেব এই আয়াতটাকে তেলাওয়াত করে, বারবার পাঠ করা হয়। আরবিতে বলছে আল্লাহ, আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। কি বললাম বলেন তো চাচা? আমিলাতুন নাসিবা,
বাংলা মানে ইবাদত করে করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে। আল্লাহ এই কথা বলতে চাচ্ছে যে এমন কিছু ব্যক্তি আছে যা দুনিয়াতে এত ইবাদত করেছে, ইবাদত করে করে ক্লান্ত, ইবাদত করে করে পরিশ্রান্ত। আল্লাহ তারপরে বলছেন তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তারপরেও তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। চাচা বলেন তো কে জাহান্নামে যাচ্ছে? আওয়াজ আসছে না। কে জাহান্নামে যাচ্ছে? ইবাদতকারী। আর যেমন তেমন ইবাদতকারী নয়, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে, ইবাদত করে করে পরিশ্রান্ত হয়ে গেছে, এত ইবাদত করেছে। দেখছেন সারা রাত ধরে তাহাজ্জুদের সালাত আদায় করছে, দেখছেন জীবনে 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা দিয়ে দিয়েছে, দেখছেন একজন সারা রাত ধরে বিভিন্ন নফল সালাত আদায় করছে, এত ইবাদত করেছে যে ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাচ্ছে। আমরা তো ইবাদত করে ক্লান্ত হওয়া তো দূরে কথা, আমরা তো ফাঁকিবাজ, আমরা তো নামাজই পড়তে চাই না ঠিক মতো। আর যারা নামাজ পড়ি আমরা উদাসীন নামাজে। কেন? ইমাম সাহেব যদি মনে করে যে আজকে ফজরের নামাজে সূরা রহমান পড়বো, তো সূরা রহমান ধরেছে একটু লম্বা হচ্ছে, পেছনে মুসল্লিরা বলবে কি আবার হুজুরে এত দীর্ঘ কিরাত কেন করছে? আছে না? কথা বলেন, রাগ হয়ে যায়। ইমাম সাহেব যদি একটু সিজদাতে গিয়ে ভাবছে যে না আজকে একটু দীর্ঘক্ষণ সিজদা দিই, সিজদাতে দেখা যাচ্ছে আছে প্রায় 30 বার 35 বার তাসবিহ পাঠ করছে, মুসল্লি পেছন দিকে আছে না? কথা বলে। তার মানে আমরা ইবাদত কি? ইবাদত কি? গাফেল, উদাসীন, ইবাদত করতে চায় না। এই শ্রেণীর ব্যক্তিত্ব ভয়ঙ্কর অবস্থা, খারাপ আছে। সূরা মাউনের মধ্যে আপনারা প্রত্যেকে জানেন যারা ইবাদতে অলস তাদেরকে কোথায় দেওয়া হবে? ওয়াইল নামক জাহান্নাম। কোথায়? ওয়াইল নামক জাহান্নাম, তাকে নিক্ষেপ করা দেওয়া হবে। কিন্তু এই যে ইবাদতে উদাসীন, ইও যাচ্ছে ওয়াইল নামক জাহান্নাম। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে ইবাদত করেছে, জীবনে অজস্র অনেক ইবাদত করেছে, তারপর তাকে জাহান্নামে যেতে হবে। এই ব্যক্তিরা কারা? ইবাদত করে করে জাহান্নামে যাচ্ছে কে? এটাকে অমুসলিম কাফেরদের কথা বলছে? কার কথা বলছে? অমুসলিমরা তো ইবাদত করছে, তাদের দেবতা ঠাকুর তাদের ইবাদত করছে। কিন্তু আল্লাহ যে বললেন যে ইবাদত করে করে ক্লান্ত হচ্ছে, তারপর আমি আল্লাহ তাকে ঝড়ে জাহান্নামে নিক্ষেপ করব। কারা সে ব্যক্তি? এগুলো আপনাকে বের করতে হবে। আপনি সেই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছেন কি পড়ছেন না, এটা আপনাকে বের করে দেখতে হবে। আপনাকে একটা ছোট্ট কথা বলি, রমজান মাস আসলে তারাবি 20 রাকাত না 8 রাকাত, এটা নিয়ে সমাজে মারামারি আছে না নাই? কেউ 20 রাকাত পড়েছে, কেউ 8 রাকাত পড়েছে। এ মাসালা অনেক পরে আলোচনা হবে, এ মাসালা অনেক পরে। আপনি 20 রাকাত তারাবি আর 8 রাকাত তারাবি নিয়ে বিতর্ক করছেন। আমি বলছি এটা বিতর্ক করার চাইতে আমি আপনাকে যে কথাটা লক্ষ্য করতে বলছি, আপনি একবার দেখেন যে 20 রাকাত তারাবি পড়ছেন, আপনার তারাবির নামাজের যে গতি, এইভাবে 20,000 রাকাত নামাজ পড়লেও আপনার এই নামাজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না, ওই মসজিদের ছাদে লটকে থাকবে। নামাজ পড়ছে মানে বাঙালি তো আমি সবসময় একটা দুঃখ করেই বলি যে বাঙালি আমরা আরবি জিনিস শুনলেই ভাবি না কি কি না কি না বললো। মানে আপনাকে যদি আপনার পরে আমার রাগ আছে, এই সাদা কাগজে যদি যদি আরবিতে যদি 2-4টা গালিগালাজ খিস্তি লিখে দিই আপনাকে, দিয়ে যদি আপনাকে বলি ভাই এটা ধর, ওই আপনি আরবি লেখা দিকে আরে বাবারে টাচই করবেন না, হয়তো এই ধরবেন না। কেন 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 কি হয়েছে ভাই? অজু নাই। বেরকম মানুষ আছে না নাই? আরবিতে যদি কোনো লেখা যদি নিচে পড়ে থাকে রাস্তাতে যদি দেখে, ওর সঙ্গে সঙ্গে তুলে 4 ভাঁজ করে চুমু টুমু খেয়ে একদম বুক পকেটে পেছনে রাখবে না, কেন ওটা 5 হাতায়। বেরকম মানুষ আছে না ভাইজান? মানে আরবিতে আপনি সম্মান করবেন না তা নয়, কিন্তু আরবি মানেই সেটা কোরআন নয়। কথা কি আপনি বুঝতে পারলেন? আরবি মানেই ওটা কোরআন নয়। আরবিতে আবু জাহেলও কথা বলতো, আরবিতে আবু লাহাবও কথা বলতো, আরবিতে এখন কাফেররা কথা বলে। সৌদি আরবে 2.5 কোটি খ্রিস্টান আছে। কি আছে কথা বলে? সৌদি আরবে 2.5 কোটি মানুষ এখানে খ্রিস্টান আছে। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখছেন না, একটু জুব্বা হাব্বা পরে এই মৌলবীর মতো দেখতে, বড় বড় হুজুর মতো দেখতে ডান্স করছে, মদ খাচ্ছে, মেয়ে নিয়ে ডান্স করছে, এমন দেখা যায় না ভিডিও? কিছু কিছু মিডিয়া প্রচার করছে, দেখো সৌদি আরবে মুসলমানরা কত খারাপ হয়ে গেছে, তারা বারের মধ্যে গিয়ে মদ খাচ্ছে, ডান্স করছে, পোশাক দেখো। বাঙালি তো আমরা ভাই এটা হুজুরদের পোশাক, সৌদি আরবে খ্রিস্টানরা একই পোশাকই পরে। কথা মনে বুঝতে পারলেন না? ওটা কি ট্র্যাডিশন। অনেক হিন্দু যদি থাকে, হিন্দুরা চুপ্পা পরে। কথা বুঝতে পারলেন না মনে হয়? দুবাইয়ে যাবেন,
দুবাই হিন্দু পণ্ডিত যারা আছে বেশিরভাগ ওরাও এই সৌদিয়ানদের মতো পোশাক পরে, ওই মাথাতে ঘুমটি পরে বসে থাকে। কেন? ওটা ওদের দেশের কালচার। কি বলেন তো ভাইজান? এটা ওদের দেশের কালচার। তা আপনি মনে করছেন জুব্বা পড়েছে মানে হ্যাঁ মুসলমান। আর কিছু মুসলমান আছে দেখাই, দেখো দেখো সৌদি আরব এত খারাপ হয়ে গেছে, ওখানে মদ বিক্রি হচ্ছে, মদ খাচ্ছে মুসলমান, মেয়েদেরকে নিয়ে ডান্স করছে। আরে ওখানে হিন্দুরাও আছে, খ্রিস্টানরাও আছে, আপনাকে ধোকা দেওয়া হচ্ছে। বাঙালি আমরা পোশাক দেখেই পাগল হয়ে যাই, ভাষা শুনেই আমরা পাগল হয়ে যাই। আছে না ভাইজান? আচ্ছা তারাবি মানে কি আপনি জানেন চাচা? তারাবি মানে কি বলেন তো? তারাবি এসেছে আরবি শব্দ তারবিয়াতুন থেকে। তারবিয়াতুন মানে ধীরে ধীরে পড়া, থেমে থেমে পড়া, বিরতি দিয়ে পড়া, রিল্যাক্স করে পড়া, গ্যাপিং করে পড়া, এটার নাম হচ্ছে তারাবি। তারাবি মানে কি বুঝলাম চাচা? কি বুঝলাম? থেমে থেমে পড়া। তারাবি কোনটাকে বলে জানেন? 2 রাকাত করে নামাজ পড়লেন, আবার 2 রাকাত পড়লেন, 4 রাকাত পড়লেন, 4 রাকাতে পরে একটু যে বসে আছেন, বসছেন না, এই যে বসা, এই বসাটাকে বলা হয় তারবিহা। এটাকে কি বলা হয়? এটাই তারাবি। নামাজটা তারাবি নয়। কথা মনে বুঝতে পারলেন না? নামাজটা তো নামাজ। এই যে আপনি মাঝে যে 2 রাকাত 4 রাকাতের পরে একটা গ্যাপিং দিতে হবে। কি দিতে হবে? বিরতি দিতে হবে, থামতে হবে। এই যে থামছেন, এই এক থামাকে বলা হয় তারবিহা, মানে এটাই তারাবি। তাহাজ্জুদ কাকে বলে বলতে? তাহাজ্জুদ নামাজ কোনটা? ফাতাহাজ্জাত বিহা, যে নামাজ মানুষ ঘুম থেকে উঠে পড়ে। তাহাজ্জুদ মানে কি? কথা বলেন, বুঝতে পারলেন না? তাহাজ্জুদ কাকে বলা হয়? মানে ঘুম থেকে উঠে যে নামাজ পড়ছেন, বুঝতে পারছেন না মনে হয়? মানে ঘুম থেকে উঠে যে নামাজ পড়ছেন, এর নামাজের নাম কি? তাহাজ্জুদ। তাহাজ্জুদ মানে ঘুম থেকে ওঠা। কথা কি বুঝতে পারছেন এবার? মানে আমরা বাঙালি তো প্রত্যেকটা ওয়ার্ড আপনাকে শেখাতে হবে। আর আমি বিশেষ করে এই ছোট ছোট শব্দগুলো আপনাদেরকে ভেতরে ঢোকানোর চেষ্টা করি, যে ধারাপাত থেকে আপনি অন্তত জানেন। ইনশাল্লাহ ইসলামের উসুল যদি শিখে নেন, অটোমেটিক কোনটা জায়েজ কোনটা না জায়েজ এটা আপনি নিজে থেকে এটা রিলেট করতে পারবেন, নিজে থেকে বুঝতে পারবেন। শুধু আপনাকে একটু বুঝিয়ে দিতে হবে। আমি বিশ্বাস করি দুনিয়ার আপনি সব বুঝেন। আপনি বুঝেন না কোনটা? আপনি জমি জিন্দেগিতে আপনি অঙ্কতে ডাব্বা পেতেন, 3-4 নম্বর পেতেন, জমির হিসাব খুব ভালোভাবে বুঝেন। লাখ লাখ টাকার আপনি ব্যবসা সামলাচ্ছেন না ভাইজান? ও অঙ্কই শিখেনি। আপনি দিন শিখতে পারবেন না? অবশ্যই শিখবেন। জাস্ট আপনার কাছে কিছু বিষয়গুলো পরিষ্কার করলেই আপনি বুঝে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে। সবাই পড়ি আমিন আমিন। তারাবি মানে কি বুঝলাম তাহলে? ধীরে ধীরে পড়া, থেমে থেমে পড়া, বিরতি দিয়ে পড়া, গ্যাপিং দিয়ে পড়া। বাঙালি আমরা করি কি? তারাবি মানে তাড়াতাড়ি। করেছি না ভাইজান? তারাবি মানে কি বুঝি আমরা? কারণ রমজান মাসে আপনার মসজিদে কি হয় জানি না, আমি আমাদের এলাকার মসজিদের কথাই বলি। আমাদের মসজিদে 8টা 15 মিনিটে এশার নামাজ শুরু হয়ে যায়। এশার নামাজ পড়ে 4 রাকাত, তার পূর্বে 4 রাকাত এমনি নফল নামাজ পড়ে তারা, 2 রাকাত আবার সুন্নাত পড়ে, এরপর 2 রাকাত নফল পড়ছে। তারপরে হুজুর বলে দেয় এখন 20 রাকাত তারাবি হবে। 20 রাকাত তারাবি পড়ে, 3 রাকাত বিতের পরে, 2 রাকাত আবার সুন্নাত পড়ে, বসে বসে 2 রাকাত নফল পড়ে। টোটাল 37 রাকাত নামাজ শুরু করেছিল হুজুরে 8টা 15-তে, নামাজ শেষ হয় 9টা বাজতে 5 অথবা 10-এ। আছে না কথা বলেন? 35 রাকাত নামাজ হুজুর 37 মিনিটে পড়ে শেষ করে দেয়। নামাজ দেখেছেন বা এরকম? আমি কি মিথ্যা বললাম? এলাকাতে দেখা যায় এরকম 5-10 মিনিট কম বেশি হতে পারে। 8টা 15 হলে 9টার মধ্যে মসজিদ ক্লিয়ার ফর্সা হয়ে যায়। ঝড়ের গতিতে তারাবি। তার মানে বাঙালি বুঝলো কি? উল্টো বুঝেছে। আর তারাবি মানে থেমে থেমে পড়া, বিরতি দিয়ে পড়া, রিল্যাক্স করে পড়বেন, তাড়াহুড়া করবেন না। এটার নাম হচ্ছে তারাবি। কিন্তু বাঙালি বুঝে নিয়েছে কি? একটু আগে যে ইমাম সে এশার নামাজ পড়াচ্ছেন, কত সুন্দর করে কিরাত 4 রাকাত এশার নামাজ পড়াচ্ছে, 10 থেকে 12 মিনিট সময় সুন্দর তাড়াতাড়ি সময় কোরআন পাঠ করছে। ওই হুজুরি যখন এশার নামাজ শেষ হয়েছে বলছে শোনেন এবার তারাবি নিয়াত করেন, তারাবি শুরু হবে। মুসল্লি হুজুর তারাবি, এবার মুসল্লিও রেডি, হ্যাঁ একদম রেডি, লুঙ্গি টুঙ্গি বেঁধে, হাত ধরে কাঠ ধরে খুলে পাশে যাবে, এই তারাবি তাড়াতাড়ি বেঁধলে তাড়াতাড়ি রেডি হো, লুঙ্গি টুঙ্গি বেঁধে নিয়েছে। কেন? মানে বুঝে নিয়েছে তারাবি মানে ঝড়ের গতিতে উঠতে হবে, বসতে হবে। এখন আসে না কথা বলে? তার মধ্যে 4 বার তারাবি, 4 বার মাথায় হাত আছে,
5 বার মুনাজাত আছে না? তার মানে বাঙালি আমরা বুঝলাম কি, মানে যা আছে সবগুলো আমরা উল্টো বুঝে বসে আছি। আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে মানুষ ক্লান্ত পরিশ্রান্ত হবে। তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করব। চাচা 20 টাকার তারাবি পড়বেন না 2000 টাকার তারাবি পড়বেন, এটা আপনার ব্যাপার। আমার প্রশ্ন, আপনি যে ঝড়ের গতিতে উঠছেন আর বসছেন, এই নামাজ আপনার বিরুদ্ধে না জানি কিয়ামতের মাঠে লালিশ করে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিনরাই সফল কাম যে নামাজের মধ্যে খুজু ধীর স্থিরতা বজায় রাখে। এই নামাজের হচ্ছে সফল কাম। সে বুখারী খুলে প্রথম খণ্ড 104 পৃষ্ঠা, হাদিস নাম্বার 757। উবাদা বিন সামিত হাদিস বর্ণনা করছেন। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী একদিন মসজিদে নববী কি বুঝেন? কি বলেন তো মসজিদ নববী মানে? আল্লাহ নবীর মসজিদ মদিনাতে যেটা আছে, কোনটা বলেন তো? মদিনাতে যে মসজিদটা আছে ওটা আল্লাহ নবীর মসজিদ, ওটা নবী নিজ হাতে তৈরি করেছেন। মক্কার মসজিদ যেটা মসজিদুল হারাম, ওটা নবী ইব্রাহিম আদম আলাইহিস সালাম থেকে তৈরি হয়ে গেছে। আর আল্লাহ নবী যে মসজিদ তৈরি করেছে এটা মদিনায়। কোথায়? কথা বলেন। মদিনায়। ওই যে সবুজ একটা গম্বুজ দেখছেন, দেখা যায় না সবুজ গম্বুজ, ওটাকে আবার মসজিদ বাঙালি বুঝে। বাঙালি বুঝে না ভাইজান? সবুজ যে গম্বুজ আছে বাঙালি মনে করে এটা মসজিদ। চাচা ওটা মসজিদ না, ওটা কবর। ওটা কি বলেন তো? বাঙালি সব উল্টো বুঝি। দেখেন আপনাকে দেখায় কয়েকটা। আচ্ছা বলেন তো 14ই ফেব্রুয়ারি কি? বল না রে বাপ। 14ই ফেব্রুয়ারি কি? ভ্যালেন্টাইন ডে মানে কি? ভালোবাসা দিবস, তাই তো? 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে মানে হচ্ছে, জোরে বল রে ভাই, ভালোবাসা দিবস। আচ্ছা ইংরেজি ভ্যালেন্টাইন ডে, বাংলা মানে কোন ডিকশনারিতে পৃথিবীতে আছে ভালোবাসা দিবস? বুঝতে পারলেন না মনে হয়। ভ্যালেন্টাইন ডে এটা বাংলা মানে ভালোবাসা দিবস হয়? কে আছে ইংলিশ একটু জানে? কে আছে আপনাদের মাধ্যমিক পাস করেছে? কে একটু হাত তোলেন তো দেখি। হ্যাঁ, ভালোবাসা দিবস ইংলিশ হবে লাভ ডে, বা ন্যাশনাল লাভ ডে, বা ওয়ার্ল্ড লাভ ডে, বিশ্ব ভালোবাসা দিবস। ভ্যালেন্টাইন ডে এটা কি চিজ হে ভাই? ভ্যালেন্টাইন ডে বাংলা মানে কোনো ভালোবাসা দিবস হয়? আরে না, কিন্তু বাংলা বলছে এটা ভালোবাসা দিবস। ভ্যালেন্টাইন একটা ব্যক্তির নাম। কার নাম? সেন্ট অগাস্টিন। সেই সময়কার শাসকের একজন ব্যক্তির নাম হচ্ছে ভ্যালেন্টাইন। ওর গার্লফ্রেন্ডকে নিয়ে ঝামেলা, কি একটা লাফড়া হয়েছিল, ও বেটা শহীদ হয়ে গেছে। 3-4টে ঘটনা পাওয়া যায় উইকিপিডিয়া ঘাটলে। ও মারা গিয়েছে, ওই জন্য রোমানরা সেই সময় এই কাজটা করতো। তো ইহুদি খ্রিস্টানদের একটা বিশেষ দিনকে তারা এটাকে ভালোবাসার লাভ ডে, তাদের ডে, তারা এটা ঘোষণা করেছে, তাদের ব্যক্তিগত একজন ব্যক্তির জিনিস। মুসলমান বলছে ভ্যালেন্টাইন ডে মানে ভালোবাসা দিবস। এরা শিখেছে ইংলিশ। এরা কি শিখেছে? এরা ইংলিশ শিখেছে। ভ্যালেন্টাইন ডে মানে ভালোবাসা দিবস, তো লাভ ডে মানে কি? মরণ দিবস। আশ্চর্য। আচ্ছা চাচা, এই প্রশ্নটা আপনাকে করি, এটা যুবকদেরকে করলাম। চাচা এই যে আপনার মাঠ আছে না, হ্যাঁ মাঠে জমি আছে না, ক্ষেত খামারে জমি আছে না? আচ্ছা মাঠের মধ্যে মাঝে মধ্যে আপনার গরু যখন চড়ে, এই সাপে এসে দুধ খেয়ে পালিয়ে যায় না? দেখেছেন না? দেখেছেন? আরে কথা বলে না কেন এরা? সাপে দুধ খেয়ে পালায় না? হ্যাঁ, ওই যে ডাহার সাপ আসে বলা হয়, যে দুধ খেয়ে পালিয়ে যায়, বলে কি বলে না? আছে না সমাজে প্রতিষ্ঠিত? ওই যে সিনেমাতে দেখা যায়, ওই যে কে কাকে নায়ক নায়িকাকে কামড়িয়ে দিয়েছে, সাপে কামড়িয়ে দিয়েছে, আর সাপকে এসে দুধ দিয়েছে, ও বেটা এসে খেয়ে চলে যাচ্ছে। আবার কত কি সিন, মানুষ এগুলো হাত তোলা সাপ হয়ে গেল। এ কি বিজ্ঞান রে ভাই? এ কোথাকার বিজ্ঞান যে মানুষ সাপ হচ্ছে? দুনিয়ার ইতিহাসে আজ পর্যন্ত সায়েন্স বিজ্ঞান যারা মানেন ভাই, এরকম কোন ইতিহাস দেখেছেন মানুষ হাত তোলে যে সাপ হয়ে গেছে? সাপের কাছে গিয়ে এই যে কি বাজায় যেন, এই বাঁশি বাজায়, ওই অনেক গ্রামগঞ্জে এসে ঘুরে বেড়ায়। আচ্ছা সাপ কি শুনতে পায়? সাপ শুনতে পায়? শুনতেই পায় না, ওর কাছে বাঁশি বাজাচ্ছে। সাপ শুনতে পায় না, সাপকে দুধ পান করাচ্ছে। আল্লাহি, আপনি এখন তো মিডিয়া, সোশ্যাল মিডিয়ার যুগ, মানে সে যুগ আর নাই যে হুজুর বক্তা যা উল্টো পাল্টা বলে চলে যাবে। আমি যে কথাগুলো বলছি সেকেন্ডের মধ্যে তথ্য যাচাই করতে পারেন কি পারেন না? কথা বলেন। গুগল হাফেজাহুল্লাহ আছে,
গুগল হাফেজাহুল্লাহ দামাত বারকাতুহু আলিয়া ওকে যদি এখন লিখেন যে মামা, মানে গুগল হচ্ছে মামা, কি বলেন তো মামা সাপ কি বিষ খায়, সরি সাপ কি দুধ খায়, এখন লিখেন এখন উত্তর চলে আসবে। আর এখন তো গুগল এটা মানে খুব পুরাতন হয়ে গেছে, গুগল আর চলছে না, মানে গুগল এখন দুর্বল। কার কাছে? চ্যাট জিপিটি। কিসে বলেন তো ভাইজান? কি চ্যাট জিপিটি মানে আবার ভয়ঙ্কর এআই, মানে এআই এর অনেকগুলো মানে ডিভাইসের মধ্যে একটা ডিভাইস হচ্ছে চ্যাট জিপিটি, এটা আরো ভয়ঙ্কর। গুগলে যদি লিখেন তো গুগল অনেকগুলো লিঙ্ক শেয়ার করে, আর চ্যাট জিপিটি ডিরেক্ট উত্তর দেয়। ডিরেক্ট উত্তর দেয় না? তো মানুষ যখন ভুলভাল যদি তথ্য দিয়ে চলে যায়, এটা সেকেন্ডের মধ্যে এখনই যাচাই করতে পারবেন কি পারবেন না? এখনই চ্যাট জিপিটিকে প্রশ্ন করেন যে চ্যাট জিপিটি খালু, ওটা যদি মামা এটা কি হবে? এই যে খালু সাপ কি দুধ খায়? সাপ দুধ খায় না। জোর করে যদি সাপকে যদি দুধ খাওয়ান, ও সাপ বাঁচবে না, 2-4 ঘন্টা মরে যাবে। কেন? দুধ হজম করার জন্য যে সেলুলোজ দরকার সাপের, সেগুলো নাই। সাপ মাছি খায়, পোকা খায়, মাকড় খায়, এই সরীসৃপ এইগুলো খায়, ও দুধ খেতে পারবে না। জোর করলেও ও দুধ খাবে না। জোর করে খাইয়ে দিবেন, 4-5 ঘন্টা পর অতিরিক্ত খেলে ও হজম না করতে পেরে ও চিটপট হয়ে মরে পড়ে থাকবে। তো সিনেমাতে দেখায়, যে সিনেমাতে অনেক কিছুই দেখায়, ভূতও দেখায়, কিন্তু এখানে আপনারা বলে বেড়াচ্ছেন যে আমাদের ডাড়া সাপ এসে দুধটা খেয়ে নিয়ে চলে গেল। আছে না নাই কথা বলেন? মানে বাঙালি তো মানে সব জায়গাতে এই গলদ ঢুকে আছে, মানে বিশ্বাস ধর্ম সব দিকে। আচ্ছা বলেন তো 25শে ডিসেম্বর কি? আরো জোরে, 25শে ডিসেম্বর কি? বড়দিন। 25শে ডিসেম্বর বড়দিন না? আচ্ছা ক্যালেন্ডার অনুযায়ী, সায়েন্স অনুযায়ী, টাইমিং অনুযায়ী বড়দিন কত তারিখ? হ্যাঁ আরে ভাই জিকে কি পড়েন না আপনার? জিকে পড়া নাই? হ্যাঁ 22শে জুলাই, 17 জুলাই। সবচেয়ে বড়দিন কোন তারিখকে বলা হয়? মহা মুসিবত রে ভাই, কথা বলেন এরা। হ্যাঁ 21শে জুন। চাচা আপনি বুঝতে পারবেন, এ ছেলেদের দিয়ে কাজ হবে না, এ চাচাদেরকে দিয়ে কাজ হবে। মুরব্বি রেডি? আচ্ছা বলেন তো দিন বড় কোন সময় হয়? শীতের সময় না গরমের সময়? চাচা আরো জোরে। শীতের সময় দিন ছোট হয় না বড় হয়? শীতের সময় দিন ছোট হচ্ছে, এটা ডিসেম্বর ঘনিয়ে আসছে, এখন দিন ছোট হচ্ছে না বড় হচ্ছে? আরে শীত যত বাড়বে দিন তত ছোট হবে। তো 25শে ডিসেম্বর এটা বড় দিন না ছোট দিন? তো বাঙালি যে বড়দিন বলছে, আরে আপনিও বলছেন, খ্রিস্টান শুদ্ধ বলে, এখনই আপনি বলছেন, সবাই বলে যে 25শে ডিসেম্বর বড়দিন, কিন্তু হিসাবে দেখতে গেলে দেখা যায় যে ডিসেম্বর মাস 25শে ডিসেম্বর এটা বড় নয়, সবচেয়ে দিন ছোট ওটা। তো বড়দিন প্রচার হচ্ছে যে, মানে আপনাকে সব জায়গাতে ভুল ভ্রান্তি বাঙালিদের মধ্যে ঢুকে আছে, আপনাকে প্রত্যেক জায়গাতে দেখানো যায়। জাস্ট আমি সেদিকে গেলাম না, আপনাকে চলেন বোঝানোর চেষ্টা করছি, ইবাদত করেও জাহান্নামে যাবে যারা। আসলে আমরা কিছু জিনিস আছে যেগুলো অর্থ না জানার কারণে আমরা অনেক কিছু আমরা ভুলভাল জেনে বসে আছি। প্রথম ইবাদত আপনি করছেন, মিশকাত হাদিস নাম্বার 205, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে 3 ব্যক্তিকে প্রথম তোলা হবে। কয় ব্যক্তিকে বলেন তো? 3 ব্যক্তিকে। প্রথম হুজুরকে। কাকে? হুজুর মানে বুঝেন, মানে আমাদেরকে প্রথম আল্লাহ কিয়ামতের মাঠে তুলবে। সুদখোর, ঘুষখোর, জিনাখোর পরে তুলবেন। প্রথম কাকে তোলা হবে? প্রথম হুজুরকে তোলা হবে। হুজুরকে আল্লাহ তুলে বলবে, হুজুর, মানে এটা আমি আমার ভাষায় বলছি, মিশকাত 205 নম্বর ভাব অর্থ বলছি। আল্লাহ তুলে বলবে যে তোমাকে আমি গোটা কোরআন মাজিদ হিফজ করে দিয়েছিলাম, স্মৃতিশক্তিত্ব করে দিয়েছিলাম, প্রচুর কোরআন হাদিস মুখস্থ করেছিলে, তুমি কি করেছিলে? এই জ্ঞান দিয়ে, ইলম দিয়ে কি করেছে? সেই সময় আমি তখন বলবো যে আল্লাহ তুমি যে ওনাকে জ্ঞান দিয়েছো, আমি প্রত্যেক মানুষকে কোরআন মাজিদ শিখিয়েছি, কোরআন পড়িয়েছি, কোরআন পড়িয়ে পড়ে এত সুন্দর কিরাত করেছি যে প্রথম প্রাইজটা আমি নিয়েছি বারবার। আল্লাহর সঙ্গে সে বলবে আনতা কাযযাবতা, তুই মিথ্যাবাদী, তুই আমাকে খুশি করার জন্য কোনো আমলই করিস নাই, বরং তুই তো আমল করেছিলিস মানুষ তোকে বড় কারি সাহেব বলবে। এই জন্য ফেরেশতা এই ব্যক্তিকে ধরে জাহান্নামে নিক্ষেপ করে, ফেরেশতার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে ধরে টেনে হিসড়ে উল্টে ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। চাচা জাহান্নামে কাকে দেওয়া হচ্ছে? জাহান্নামে কাকে দেওয়া হচ্ছে? আলেমকে। কিয়ামতের মাঠে উল্টো করে এই ব্যক্তিকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। কেন? জ্ঞান চর্চা করছে, ইলম চর্চা করেছিল, মানুষ আমাকে বড় বক্তা বলবে, আমার টোন শুনে পাগল হয়ে যাবে, মানুষকে আকৃষ্ট করার জন্য দিন প্রচারে কোনো উদ্দেশ্যই ছিল না,
জাস্ট আমি এই কথা বলেছি যে না, মানুষ আমার বক্তব্যে হাজার হাজার মানুষ আনবে, এই যে মানুষকে আকৃষ্ট করার জন্য আমি হাসিয়েছি, কাঁদিয়েছি, সুর দিয়েছি, যা মন চাই তাই করেছি মানুষকে শোনানোর জন্য, জনপ্রিয়তার জন্য। আল্লাহ কিয়ামতের মাঠে বলবে, যা চেয়েছিলিস দূরে দূরে তাই দেওয়া হয়েছে, যা। মিথ্যাবাদী এখন জাহান্নামে নিক্ষেপ, প্রেসারকে জাহান্নামে নিক্ষেপ করবে। আর ভয়ঙ্কর কথা হাদিসে বোঝা যায়, সুনান আবু দাউদের হাদিস, মিশকাত আছে হাদিস 4912। আল্লাহ নবী বলছে, একদিন হঠাৎ করে দেখছি আমি জাহান্নামে চলে গেছি। মানে জাহান্নামে আল্লাহ নবী স্বপ্ন যোগে মেরাজে তিনি জাহান্নামে চলে গেছেন। আল্লাহ নবী বলছেন, তারপর দেখছি কিছু মানুষকে দেখলাম আল্লাহ উল্টো করে ঝুলে রেখেছে। চাচা বলেন তো কিভাবে ঝুলে রেখেছে? উল্টো করে, পা গুলো উপরে, মাথাগুলো নিচে। আর কিছু ফেরেশতাকে দেখছি তারা আগুনের কাঁচি দিয়ে ওই মানুষগুলোর জিহ্বাগুলোকে আগুনের কাঁচি দিয়ে কুটকুট করে কেটে দিচ্ছে। আমি সঙ্গে সঙ্গে জিবরিলকে জিজ্ঞেস করলাম, মানে আল্লাহ নবী বলছেন, এত ভয়ঙ্কর শাস্তি জাহান্নামীদের, এত ভয়ঙ্কর আমি কাউকে দেখি নাই, কিন্তু কিছু মানুষকে দেখলাম, আশ্চর্য শাস্তি, উল্টো করে ঝুলে রেখে দিয়েছে, তার ঠোঁটগুলোকে আগুনের কাঁচি দিয়ে কেটে দিচ্ছে। নবী বলছেন, আমি জিবরাইলকে বললাম, জিবরাইল মান হাউলাই, জিবরাইল, জিবরাইল এরা কারা? এত ভয়ঙ্কর আযাব, আশ্চর্য শাস্তি, কারা এরা? জিবরাইল সঙ্গে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের খুতাবা, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, বড় বড় বক্তব্য দিয়েছে, প্রধান বক্তা, প্রধান মুফাসসির, মানে আমাদের মতো ক্যাটাগরি মানুষের কথা আল্লাহ বলছেন। আপনারা মনে করছেন যে বক্তা মানে একদম জান্নাত দখল করে নিয়েছে। আল্লাহ নবী এই কথা বলছেন যে এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা। কিছু বলছেন সে? এই কথা আল্লাহ নবীকে বলছেন জিবরাইল, যেটা হচ্ছে বক্তা। যখন এই কথা বলেছে আল্লাহ নবী, তখন বলছে, কেন তাদের অবস্থা? সঙ্গে সঙ্গে ওনারা বলছেন যে আল্লাহ নবী, যে এই আলোচক, এই বক্তা মানুষকে ভালো ভালো কথা নিজে বলেছে, কিন্তু নিজে ব্যক্তিগতভাবে কোনো আমলই করে নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই দুর্দশা করে দিয়েছে, তাকে উল্টো করে ঝুলিয়ে যে চিপ দিয়ে মানুষকে সৎ কাজে আদেশ করেছে, মন্দ কাজে নিষেধ করেছে, কিন্তু হুজুর নিজেই করেনি। এই হুজুরকে আজকে জাহান্নামে যেতে হচ্ছে, জাহান্নামে উল্টো করে ঝুলে তার এই জিহ্বাগুলোকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। ভয়ঙ্কর শাস্তি সবচেয়ে বেশি হবে আলেমদের। কার? আলেমদের সম্মান অনেক, আলেমদের সম্মান আল্লাহ নবী বলতে 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 বলছেন, আল ওলামা রাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হচ্ছে নবীদের ওয়ারিস। কার ওয়ারিস বলেন তো ভাইজান? মিশকাত হাদিস না 212, নবীদের ওয়ারিস। মানে এর চাইতে আলেমদের মর্যাদার হতে পারে না অনেক। মিশকাত হাদিস না 208 কিতাবুল ইলমে আছে, একজন আবেদ সারা রাত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, একজন আলেম সারা রাত যদি শুধু কোরআন হাদিস চর্চা করে, এই আলেম এর মর্যাদা বেশি ওই নামাজ পড়ার চাইতে অনেক। হাদিস আছে আলেমদের ফজিলতের, যারা হাইফজ করে কমপ্লিট করে দিয়েছে কিয়ামতের মাঠে তারা সুপারিশ করবে, অনেক ফজিলত আছে। তার মানে বুঝতে হবে আলেমও দুই ধরনের। কয় ধরনের বলেন? কয় ধরনের? উলামায়ে সু, সূরা আরাফ খুলবেন 170 থেকে 190 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ উলামায়ে সু মানে উলামায়ে ক্রাইমের কথা আলোচনা করেছে। কিছু উলামা আছে, আলেম আছে, যারা মানুষকে আত্মসাৎ করবে, টাকা পয়সা তারা মানুষের আত্মসাৎ করে নিবে। সূরা তাওবা খোলেন, সূরা নম্বর 9 আয়াত নম্বর 34 আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমালা নাসি বিল বাতিল। শোনো, কিছু আলেম আছে সমাজে, আহবার, রুহবান এরা আছে, ধর্মীয় পণ্ডিত আছে, বড় সুফি পীর সাহেব আছে, যা মানুষের টাকাকে আত্মসাৎ করে নাই, মানুষের টাকাকে বাতিল পথ দিয়ে আত্মসাৎ করে নাই। কেন আছে না? আপনার স্ত্রীর ছেলে হচ্ছে না, পীর সাহেব বলছে আমার কাছে একটা খাসি দিয়ে দাও, আপনি খাসি দিয়ে চলে আসছেন, আত্মসাৎ করছে। আছে না নাই? কথা বলেন। আছে। বলেন এই যাবে কোথায়? ওই যা হুজুরকে উল্টো করে ঝুলে রেখে দেওয়া হচ্ছে। কেন? হুজুর নিজে ভালো কথা বলেছে, নিজে আমল করেনি। হুজুর বলেছে যুবকদের খবরদার, কেউ তোমরা কেউ ওই যে কি বলো ওটা, বিয়ের সময় কি নেওনি গো তুমি? যৌতুক না? হুজুর বলেছে যৌতুক নেওয়া হারাম। আমরা বলছি না ভাইজান যৌতুক হারাম? আবার আমাকে বিয়েতে দাওয়াত দিয়েছে, হুজুর বিয়েটা পড়াতে হবে। আমি রেজিস্ট্রেশন খাতা নিয়ে চলে গেলাম, একদম বসে বলছি কি কি দিয়েছি মেয়ের বা? যে হুজুর লিখেন একটা R115 আর 1 লাখ টাকা। আমি হুজুর, আমি ফতোয়া কি দিয়েছিলাম বলেন তো? যৌতুক হারাম। আবার ওই যৌতুকের বিয়ের সাক্ষী আমি হচ্ছি। তাহলে আমাকে কি করা হবে? উল্টো করে ঝুলে জিহ্বাগুলোকে আপনার কাছে দিয়ে কেটে দেওয়া হবে। কেন? মানে আমি নিজেই ভালো কথা মানুষকে বলেছি, কিন্তু নিজে আমল করিনি। কি কথা বলেন? কি করিনি? আমি আমল করিনি। হাজার হাজার এমন আছে না নাই? কথা বলেন। হুজুর নিজেই বললো যে নিষেধ দ্রব্য খাওয়া যাবে না, পান করা যাবে না। হুজুর নিজে জর্দা পান খাই। আছে না নাই? হুজুর নিজেই বলছে
গান শোনা হারাম। আবার যে বিয়ে বাড়িতে গান বাজছে, হুজুর এখানে কোনো প্রতিবাদ না করে চলে আসছে, গান চলছে, হুজুর ওখানে গিয়ে বিয়ে পড়াচ্ছে, একবারও বললো না যে গান শোনাটা হারাম, খবরদার গানটাকে বন্ধ করো। এমন আছে না সমাজে? কথা বলেন। সবার কথা বলছি না, মানে এটা আমি আমার ব্যক্তিগত সমালোচনা করছি। মানে হুজুর মানে আপনি ভেবে নেন না হুজুরা জান্নাতে চলে গেছে, বরং 3 শ্রেণীর মানুষের প্রথম হিসাব হবে। প্রথম শ্রেণীর মানুষকে কথা বলেন কে? হুজুর একজন আলেম, অনেক মর্যাদা আলেমদের, অনেক মর্যাদা, কিন্তু আলেম হলেই তার পেছনে ছুটবেন এমন নাই। আলেমদের মধ্যে উলামায়ে ক্রাইম মানে উলামায়ে সু আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে চলে পড়ি, আমিন। 2, আরেকজন ব্যক্তি গেলা কিয়ামতের মাঠে তুলবেন, তার নাম দানবীর। কি বলেন তো? দানবীর। অনেক দান করেছে, দান করে 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 নিজের সম্পত্তি যা আছে সব শেষ করে ফেলেছে। কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবে, এই তোমাকে যে কোটি কোটি টাকা দিয়েছি কি করেছিলে? ও গর্ব করে আল্লাহ, তুমি যেমন আমাকে টাকা পয়সা দিয়েছিলে এমন করে জায়গা নেই যে মানুষ চেয়েছে, দান করিনি, এমন কোনো জায়গায় ছিল না। আল্লাহ মসজিদ মাদ্রাসা সব করেছি। গর্ব করে বলবে, আল্লাহ বলবে, আনতা কাযযাবতা, তুমি মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছো, মিথ্যা কথা বলছো। এই ব্যক্তিকে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কাকে? কথা বলেন তো চাচা, চাচা কাকে বলেন তো? দানবীর। দান করে সম্পত্তি শেষ, তারপর দানবীরকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে। তার মানে বুঝতে হবে দানের ভাগ 2টা। দান কয় ভাগ? দান কয় ভাগে বিভক্ত? দান হচ্ছে 2 ভাগে বিভক্ত। আল্লাহ বলছে দান করে একজন ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই ব্যক্তি দান করেছে, তারপরে জাহান্নামে যেতে হবে। কেন? মানুষকে দেখানোর জন্য শুধু দান করেছে, আল্লাহর কাছে আজর পাওয়ার কোনো আশাই করে নাই। মানুষকে দেখাবে লৌকিকতা, অন্তরে রিয়া চলে এসেছে, এই জন্য দান করে জাহান্নাম। অথচ আল্লাহ নবী এই মুখ দিয়ে বলেছে, আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। কিসের দলিল? জান্নাতে যাওয়ার জন্য দলিল। কিসের দলিল? আল্লাহ নিজে বলছে দান হচ্ছে দলিল। মানে আপনি যে জান্নাতে যাবেন, দলিল লাগবে কি লাগবে না? লাগবে। এখন এই দলিল কি? দুনিয়াতে যে দান করছেন হচ্ছে দলিল। বলছেন সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। একদম আদম আলাইহিস সালামকে আল্লাহ করে জান্নাত দিয়ে দিয়েছিলেন, মানে গোটা জান্নাত আমাদের বাপের সম্পত্তি আছে না নাই? আছে না নাই? এখন বাপের সম্পত্তি দখল করতে গেলে জমির দলিল লাগবে কি লাগবে না? জান্নাত তোমার বাপ আদমকে আল্লাহ দিয়ে দিয়েছে, যে আদম গোটা জান্নাত তোমার, যাও যা মন চাই খাও পান করো, গাছে গাছে যাবে না। আমার বাপ যা করেছে করেছে, ওটা না বললাম, জমি আমার আছে না নাই? আছে না নাই? আছে। কিন্তু জমি এখন চাইতে যাব, দলিল লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? নবী তার জন্য জবান দিয়ে বলছে সাদকাতু বুরহান, দলিল হচ্ছে দান। দান না করে আপনি সহজে যে সার্টিফিকেট পাবেন এটা সম্ভবই নয়। মানে দানের ক্ষমতা সব জায়গায় আছে। আল্লাহ বলছেন কোনো ব্যক্তিকে যখন কবরে আযাব দেওয়া হবে, আপনি যদি দুনিয়াতে দান করেন, দানটা কবরে ঢালের মতো কাজ করবে। ঢাল, ঢাল বোঝেন? মানে আগে যুদ্ধের সময়তে দেখবেন একটা বড় একদম কাঁসার একটা ধরে রাখতো না, ঢাল। মানে যখন আপনি দান যদি করেন, ওই দানটা কবরে ঢালের আকার ধারণ করে আপনাকে আযাব দিতে আসবে, ওই ঢালের মতো আপনি সাপোর্ট দেবে। সহিহ বুখারী কিতাব সালাত হাদিস নাম্বার 660। আল্লাহ নবী বলছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। তার মানে 5 নম্বর ব্যক্তি কথা বলছে ওই ব্যক্তি যে ডান হাত দিয়ে দান করেছিল, বাম হাত বুঝতে পারেনি। মানে দানের ক্ষমতা কিয়ামতের মাঠেও আছে, দানের ক্ষমতা কবরের মধ্যেও আছে, দানের ক্ষমতা একদম জান্নাতের গেটের কাছে গিয়েও আপনার সার্টিফিকেট দিয়ে দিবে যে জান্নাতের সার্টিফিকেট, এই ঘরটা তোমার, তুমি চলে যাও। দেখেছেন দানের ক্ষমতা কোথায় নেই? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ আল মুতাফাক্কিহ শেখ কাশী হিজরি হাফিজ ইবনে আব্দুল বার তার জামি বাইনাল ইলম ওয়াল ফাজলির মধ্যে সহিহ সনদে ঘটনা নকল করেছেন। ইমাম ইবনে কাইয়িম আয-জাওযায়ী রাহিমাহুল্লাহ তার কিতাবুল তিব্বিন এর মধ্যেও তিনি ঘটনা নকল করেছেন। ইবনে মুবারক রাহিমাহুল্লাহর কাছে তার একজন শাগরেদ এসে বলছে যে উস্তাদ 6 মাস ধরে আমার পায়ে ব্যথা, এই ফোড়াটা উঠেছে, অনেক ট্রাই করেছি, ভালো হয়নি। ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলছেন যে তুমি এক কাজ করো, যে কোনো এলাকাতে যেখানে পানির স্বল্পতা আছে, পানির স্বল্পতা, একটা কূপ নির্মাণ করে দাও। কূপ, কূপ বোঝেন? এখন তো আমাদের কূপ হয় না, আমরা টিউবওয়েল ব্যবহার করছি, ট্যাপ কল। কূপ মানে ওই যে আপনারা যেটা বুঝেন, ওই কূপ নির্মাণ করে দাও। আল্লাহর কাছে আজর করো, আল্লাহ আমি বিপদে আছি, আমার শরীর থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, আমি এই কূপ নির্মাণ করে দিলাম, তুমি কূপ নির্মাণ করো। নির্মাণ করে দিয়েছে। 3 মাস পরে এসে বলছে, ওর সঙ্গে ইবনে মুবারকের সঙ্গে দেখা হয়েছে, ওকে যে কি অবস্থা, ওই যে আমি যখন এই কূপটা নির্মাণ করছি তার 1 সপ্তাহের মধ্যে আমার যে শরীরে যে ব্যথা, যে ফোড়া, এটা নিমেষেই এটা একটু সঙ্গে ভালো হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ফিতনার মেডিসিন কি জানেন? যত ফিতনা আছে, যত রোগ বালা মুসিবত যা আছে, এর সবচেয়ে মহা ঔষধ হচ্ছে দান সাদাকা। কি বলেন তো? দান আর সাদাকা। পৃথিবীর যত বড় বালা মুসিবত আছে
এটার সঙ্গে প্রতিরোধ করে দান সদাকা। দেখেন দানের ব্যাপারে নবীর কত ফজিলতের হাদিস। দান করলে কবরে আযাব মাপ পাওয়া যায়, দান করলে জাহান্নামের আযাব মাপ পাওয়া যায়, দান করলে আরশের নিচে স্থান পাওয়া যায়, দান করলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, দান করলে দুনিয়ার জীবনে বালা মুসিবত দূর দিয়ে বাঁচা যায়। কিন্তু আবার আল্লাহ নবী এই জবান দিয়ে এতগুলো কথা বলে, এই জবান দিয়ে বলছে দান করে একজন ব্যক্তি জাহান্নামে। তখন দান কয় ভাগে ভাগ হলো চাচা? দানের কয়টা ভাগ হলো? দানের দুটো ভাগ হলো। তার মানে বোঝা যাচ্ছে ইবাদত যখন করছেন, যে কোন ইবাদত, 1 রাকাত নামাজ হোক, বেশি পড়তে হবে না, একটা রুকু, একটা সিজদা, 1 টাকা দান করেন, তার উদ্দেশ্য হবে ইন্না সলাতি, নিশ্চয়ই আমার সলাত, ও নুসুকি, আমার কুরবানি, ও মাহিয়া, আমার জীবন, ও মামাতি, আমার মৃত্যু, কার জন্য? শুধুমাত্র সেফ আল্লাহর জন্য। মাঝখানে কেউ যেন আপনার বান্দার আল্লাহর মধ্যে কেউ না আসে। প্রতিদিন নামাজে বলছেন ইয়াকা না'বুদু, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই। এই বান্দার আল্লাহর মাঝে যেন ইবাদতের মাঝখানে তৃতীয় পক্ষ কেউ না চলে আসে। আপনার পীর সাহেব যেন মাঝখানে এই সিন্দুক কেটে যেন ঢুকে পড়তে না পারে, স্ত্রীকে খুশি করার জন্য, প্রতিবেশীকে খুশি করার জন্য মাঝখানে যদি কেউ না আসে। 1 টাকা যদি দান হয় কার জন্য হবে? এতটুকু কি বুঝতে পারছেন? সবচেয়ে দুটো জিনিস মানুষের ইবাদত নষ্ট করে দেয়। 1 ইখলাস, নিয়াত। কি বললাম? ইখলাস বা নিয়াত, নিষ্ঠা, এর মধ্যে গলত শয়তান করে দেয়। আর 2 নম্বর হালাল। এই হালাল জিনিসটা কি? জিনিসটা হালাল। অনেক মানুষ এটা হালাল ইনকাম করে, ঠিক আছে, কিন্তু খাচ্ছে হারাম। আচ্ছা, সারাদিন মাঠে ঘাটে কাজ করে আপনি মোটামুটি ধরেন কাজ করলেন দীর্ঘক্ষণ, 300 টাকা ইনকাম করেছেন, এরকম আছে না নাই? কথা বলেন, আছে নয়? ইনকাম করলেন দীর্ঘক্ষণ ধরে 300 টাকা হালাল ইনকাম, কিন্তু সেখানে বিড়ি খাচ্ছেন। হালাল বলেন, হালাল কি? আমরা হালাল ইনকামের গুরুত্ব দিলাম, কিন্তু খাচ্ছেন কি আপনি? হারাম। মানে হালাল টাকা দিয়ে হারাম খেলে হারাম হবে কি হবে না? তা হালাল ইনকামের যেমন গুরুত্ব, হালাল খাওয়াটা তেমনই গুরুত্ব। আমরা সব জায়গাতে 50% বুঝেছি, আর 50% বুঝতে আমরা চাচ্ছি না। আল্লাহি আপনি বুঝার চেষ্টা করেন। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, ইবাদত করে মানুষকে জাহান্নামে যেতে হবে। এর মধ্যে সবচেয়ে বড় 2টো কারণ। 1 ইবাদতের মধ্যে ইখলাস না থাকা, ইবাদতের মধ্যে শিরক ঢুকে যাওয়া, আর 2 ইবাদত করছেন বিভিন্ন হারাম কাজে এখনো জড়িত আছেন। আল্লাহ বলছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহ, আমার নামাজ, রোজা, হজ, যাকাত কার জন্য? কথা বলে সব আল্লাহর জন্য। সূরা আনকাবুত 1:45 আল্লাহ বলছেন পরিষ্কারভাবে ইন্না সলাতা তানহা, নিশ্চয়ই সলাত, নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখে। চাচা বলেন তো, নামাজ কি থেকে দূরে রাখে? আরো জোরে বলেন। নামাজের এমন একটা পাওয়ার আছে, ক্ষমতা আছে, যে নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখবে। আপনি নামাজ পড়ছেন, এখনো জর্দা পান খাচ্ছেন, নামাজ পড়ছেন, এখন স্ত্রীকে আপনি প্রতিদিন পিটাচ্ছেন, নামাজ পড়ছেন, এখনো বাপ মার হক আপনি রক্ষা করেন না, নামাজ পড়ছেন, মুখ দিয়ে এখনো নোংরা নোংরা ভাষা আপনার যায় নাই, এখন আপনি নামাজ পড়ছেন, বিয়ে বাড়িতে আপনার মেয়েকে বিয়ে দিবেন, কত রকমের নোংরামি আপনার এলাকাতে এখনো হচ্ছে, আছে না নাই? কথা বলেন, এখনো আছে। আপনার মেয়ের আপনি বিয়ে দিবেন, গোটা এলাকার মানুষ এসে আপনার মেয়েটার শরীরে হলুদ মাখিয়ে চলে যাচ্ছে, নোংরামি আছে না নাই? এই নামাজ মানুষ পড়ছে, নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না এটা আপনি নিজে বুঝতে পারবেন। আল্লাহ কোরআনে সে মিটার দিয়ে দিয়েছে। আপনি বলছেন যে ভাই আমি নামাজ পড়লাম, নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না কিভাবে বুঝবেন? আল্লাহ কোরআনে বলে দিয়েছে, সূরা আনকাবুত 29:45, ইন্না সলাতা, নিশ্চয়ই সালাত, তানহা মানুষকে দূরে রাখে কি থেকে? অশ্লীল মন্দ কাজ থেকে। মানে নামাজ যখন দেখছেন নামাজ পড়ছেন আর পাপ অটোই দূরে চলে যাচ্ছে, বুঝবেন নামাজ কবুল হচ্ছে। নামাজ পড়ছেন, আগে বিড়ি খেতেন, বাদ দিয়ে দিয়েছেন, না আমি তো নামাজ পড়ি, বিড়ি খাওয়া বন্ধ হয়ে গেছে, মানে নামাজ আপনার কবুল হচ্ছে। এখন নামাজ পড়ছেন, আগে তাস পিটতেন, এখন ভয় লাগছে, আমি তো সালাত আদায় করি, আজ থেকে জুয়া খেলবো না। আরে নামাজ পড়ি না, আমি একজন মুসল্লি, আমি বউকে আর পেটাবো না, নামাজ পড়ি, আমি কোনো বাজে কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক রাখবো না। এই যে নামাজ যখন আপনার বিবেককে বাধা দিবে, হারাম কাজে বাধা দেবে, বারবার ঘুরে ঘুরে নামাজের কথা চলে আসবে, মানে কোন একটা কাজ করতে হচ্ছেন হারাম,
মাঝখানে নামাজ চলে আসছে, বাধা দিচ্ছে না। আল্লাহ কোরআনে এটাই বলেছে, ইন্না সালাতা, নিশ্চয়ই সালাত তানহা, মানুষকে বাধাগ্রস্ত করবে, বাধা দিয়ে দিবে অশ্লীল মন্দ কাজ থেকে। আপনি নামাজ পড়ছেন, ঘুষ খাচ্ছেন, নামাজ পড়ছেন, সুদ খাচ্ছেন, নামাজ পড়ছেন, বন্ধন লোন এখন আপনার বাড়িতে আছে, নামাজ পড়ছেন, এখনো বিয়েতে নোংরামি, গেট ঘেরা প্রথা, হলুদ প্রথা, ডিজে বাজানো সবগুলো আছে। জেনে রাখবেন 10 বার হজ করলেও আপনাকে জাহান্নামে যেতে হবে। মুমিন মুসলমান কালেমা আছে, একদিন জান্নাতে যাবেন অবশ্যই, চিরস্থায়ী জাহান্নামী নয়। কালেমা গয় মুসলিম, কালেমাতে বিশ্বাস করছে, মাঝে নামাজ রোজা পড়েছেন, এই জন্য জান্নাতে একদিন না একদিন যাবেন। চাচা ভাবছে এটা লাঠি দেয় ভেবেছে, তাই না? এটা বয়স, মানুষ মনে করছে জাহান্নামে এ ব্যক্তিকে যেতে হবে। সে মুসলিম হাদিস 195, যে ব্যক্তি পুরুষ মানুষ টাকনা নিচে জামা করে প্যান্ট ঝোলাবে, মাকাদু মিনান নার, তার থাকার জায়গায় জাহান্নাম। চাচা বয়স পার হয়ে গেছে, টাকনার উপরে আপনাকে কাপড় পরতে হবে। কিসের উপরে বলেন তো? শুধু মসজিদে ঢোকার সময় নয়, 24 ঘন্টা ঘুমের সময়তেও টাকনার নিচে আপনার কাপড় যাবে না। যদি যায় আপনাকে জাহান্নামে যেতে হবে। হ্যাঁ, নামাজ পড়ছেন তবুও জাহান্নামে যাবেন, 3 বার হজ করেছেন তারপরে জাহান্নামে যেতে হবে। নবীর হাদিস, কিচ্ছু করার নেই। টাকনা নিচে আপনার কাপড় গেলে আপনাকে জাহান্নামে যেতে হবে, নিশ্চিত আপনি যাবেন, তবে চিরস্থায়ী না। যে কয়েক হাজার বছর জাহান্নামে খেটে আসলেন, আসামি জাহান্নামীদের মতন চেহারা, আল্লাহর বিশেষ রহমতে, নবীর শাফাতে, বিভিন্ন নেককার পরহেজগার ব্যক্তিদের শাফাতে আপনি হয়তো জান্নাতে আসবেন। আল্লাহ নবী বলছেন, যারা জাহান্নাম থেকে জান্নাতে যাবে, কিন্তু জান্নাতে যাওয়ার পরেও মানুষরা বলবে জাহান্নামী জান্নাতে এসছে। বুঝতে পারলেন মনে হয়? মানে আপনি যে জান্নাতে যাবেন এটা ঠিক, যেহেতু কালেমা পড়েছেন, নামাজ পড়েছেন, কিন্তু আগে কোথায় যাবেন চাচা? আগে কোথায়? জাহান্নামে। জান্নাতে ঘোরাঘুরি করবে মানুষ বলে জাহান্নামী। মানে আপনাদের এলাকায় কেউ যদি খারাপ কাজ করে, পাপ করেছে, জেল খেটেছে 10 বছর, তারপর যদি পাড়াতে ঘুরে বেড়ায়, কি বলেন? আসামি আসামি বলেন না ভাইজান? জাহান্নামের সিনটাই হবে। নামাজ পড়ছেন, রোজা করছেন, হারাম সম্পর্কে এখনো লিপ্ত আছেন, নামাজ পড়ছেন এখন জেনা ব্যভিচার আপনি করছেন, নামাজ পড়ছেন এখন বন্ধন লোন আছে, নামাজ পড়ছেন এখন সুদ খাচ্ছেন, নামাজ পড়ছেন এখন আপনার ইসলামী যে বিধিবিধানগুলো আছে এখনো পালন হচ্ছে না, বিবাহ শাদী একদম হিন্দুদের মতো তার চাইতে নিকৃষ্ট আপনি করছেন। আছে না? নাই? আচ্ছা, আপনাদের এলাকায় ওই গেট ঘেরা প্রথা আছে? হ্যাঁ আছে না? আচ্ছা, বিয়ে কারা কারা করেছেন একটু হাত তোলেন তো, বিয়ে একটু হাত তোলেন তো দেখি, বিয়ে। হ্যাঁ, এই কয়জন? বাকি সব আসমান থেকে পড়েছেন নাকি রে ভাই? হাত না, মানে বিয়ে করেছে এখানেও আপত্তি রে ভাই। আচ্ছা, কে কে বিয়ে করেননি তারা হাত তোলেন তো ভাই। কি দুঃখ রে ভাই, এই কয়টা? আচ্ছা, হাত নামান। আচ্ছা, কে কে বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দিচ্ছে না? কে কে আছেন? হ্যাঁ, বিয়ে করে মন আছে কিন্তু আব্বা মা দেয় না, লজ্জা লাগে বলতে। আর আব্বা মা বারবার বলে যে ছেলে আমার এই পাগল, কিছু বুঝে না, নিজের পেছনে দাঁড়াতে পারে না। এমন কোনো সমস্যা, পেশেন্ট রুগী কেউ আছেন নাকি? আপনাদের বক্তা নিয়ে আসেন। জি, কেউ আছে? হ্যাঁ, কেউ নাই? একজন? মাশাআল্লাহ। এই ক্যামেরা ঘুরাও, পাত্রী চাই। ভাইজান আব্বাকে বলেছে যে তোমার বিয়ের প্রয়োজন? বলেছেন? বলতে পেরেছেন তো? ভয় লাগেনি? লজ্জা লাগেনি? মাশাআল্লাহ, যোগ্য ছেলেটা বিয়ে। তা আব্বা কিছু বলছে না? এটা তাবিজ দিয়ে যাবো আজকে। জি, কাজ হবে ইনশাল্লাহ 1 মাস। তাবিজ বিশ্বাস করো না, এই তাবিজ তো আলাদা তাবিজ। এই তাবিজ হুজুর বেঁধে দেয়, ওই তাবিজ না। এখানে বাঙালি এখানে ভুল বুঝেছে, বললাম না? এখানে বুঝে দিয়ে এটা তাহলে তাবিজ। তাবিজ এটা আরবি শব্দ। তাবিজ কাকে বলে জানেন? কোরআন হাদিস থেকে যে আয়াতগুলো পাঠ করে ঝাড়ফুঁক করেন হাদিসের ভাষায়, অনেক জায়গাতে নবী এগুলোকে তাবিজ বলেছে। কোনটা? মানে কোরআন হাদিস যেগুলো ফুঁক দিচ্ছেন, ঝাড়ফুঁক দিচ্ছেন, এর কি? এটা তাবিজ। হাদিসে তাবিজ এসেছে, রুকিয়া এসেছে, এই শব্দগুলো। কিন্তু আমরা তাবিজ বলতে কোনটা বুঝি বলেন তো? হাতে যে একটা মাদুলি ঝুলিয়ে দিয়েছে, ওটাকে বুঝি না ভাই যান? আমরা ভাবছি যে লোহারটা কি ঝুলে দিয়েছে, কোমরে কি ঝুলে দিয়েছে। হুজুরকে বলেছে, হুজুর আমার ছেলে শুধু হিচু করে, শুধু হিচু করে, একটা তাবিজ দেন। হুজুর একটা বড় তাবিজ ছেলের মানে কোমরে বেঁধে দিয়েছে, রাত্রে রাতে ঘুমিয়েছে, পরের দিন তাবিজ শুদ্ধ ভাসিয়ে ফেলেছে। তাবিজ মানে আমরা বুঝে নিলাম কি বলেন তো ভাই?
ওই যে লোহার ঢোপ যেটা হচ্ছে ওটাকে তাবিজ মনে করলাম। আসলে তাবিজ ওটা নয়, তাবিজ হচ্ছে কোরআন হাদিস থেকে যে ঝাড়ফুঁক করা হয় এটা তাবিজ। আর যেটা হাতে দেওয়া হয়, বেঁধে দেওয়া হয়, ঝুলানো হয়, এটাকে আরবিতে বলে তামিমা। কি বলা হয়? হাদিস পড়েন সুনান তিরমিজি হাদিস 2072, মান তাওয়াল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যে ব্যক্তি তাবিজ ঝুলিয়েছে, এখানে তাবিজ আমরা অনুবাদ করে তামিমা ঝুলেছে, ফাকাদ আশরাকা, এই ব্যক্তি শিরিক করলো। কি করলো? কি করেছে? শিরিক করেছে। যে ব্যক্তি গণকের কাছে গিয়েছে, নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, গণকের কাছে গিয়েছেন, গিয়ে বলছেন যে হুজুর আমার হাতটা একটু দেখে দেন। আছে না ভাইজান? হাত দেখাচ্ছে না? হাত দেখাচ্ছে এভাবে, হাতটা দেখিয়ে দেন। এই যে হাত শুধু দেখাতে গিয়েছেন, দেখাতে গিয়েছেন, আর বিশ্বাস করছেন যা বলবে সেটা ঠিক। বিশ্বাস করলে 40 দিন ইবাদত কবুল হবে না। কতদিন? 40 দিন ইবাদত কবুল হবে না। জাদু টোনা ঝাড় ফুঁক, এই জাদু টোনা যেটা আছে সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ। হাত দেখানো সম্পূর্ণ নিষিদ্ধ। 100 টাকায় 1 কোটি টাকা লটারি বাম্পার আছে না? লটারি কাটা কি হারাম। শুয়োরের গোশ খাওয়া যেমন হারাম, লটারি কাটা তেমনই হারাম। মদ খাওয়া যেমন হারাম, লটারি কাটা তেমনই হারাম। কিন্তু বাঙালি আমরা একটা বুঝি আর একটা বুঝি না। লটারি কাটাকে আমরা কেউ হারামই মনে করি না। অথচ যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূর্তি পূজা মানে দুর্গা পূজাকে নিষেধ করেছেন, ওই আয়াতে একই আয়াতে একদম পাশাপাশি আল্লাহ লটারি কাটাকে হারাম করেছে। দেখেন সূরা মাইদা আয়াত 90, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, বাংলা মানে হে বিশ্বাসীগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া। কি বললাম? কি বললাম? মদ মানে মদ যেখানে হারাম, ওই আয়াতের পরে কি কে হারাম করছে? জুয়া। জুয়া মানে শুধু লটারি হবে আর কিছু হবে না। পাবজিও জুয়া। পাবজি কি কথা বলেন? পাবজি কি? আরে পাবজি খেলছে, এটাও জুয়া। টাকা ধরা হয় না? ফ্রি ফায়ার টাকা খেলছে না? কোথায় আমেরিকাতে খেলা চলছে, আর ফিলিস্তিন মানে বিদেশে খেলা চলছে, আর আপনাদের এলাকাতে বলছে এই বলটা 6 হবে, না হলে 500 টাকা। ভাই আসে না? নাই কথা বলেন? গ্রাম বাংলাতে চলছে কি চলছে না? যে আয়াতে মদকে হারাম, ওই আয়াতে জুয়াকে হারাম, ওই আয়াতে মূর্তি পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা হারাম। মুসলমান একটা দুর্গা পূজা, লক্ষ্মী পূজা করতে চাও না, কিন্তু একই আয়াত 4টে জিনিস আল্লাহ হারাম করেছে। ইন্নামাল খামরু মাইসির ওয়ান সাব ওয়াল ইসলাম, মূর্তি পূজা এবং ভাগ্য নির্ণয়ন মানে হাত দেখা, ভাগ্য দেখে দেওয়া, কপাল দেখে দেওয়া, এক আয়াতে পাশাপাশি 4টে জিনিসকে হারাম করেছে। মুসলমান একটা জিনিসকে মনে করলো শুধু হারাম, সেটা মূর্তি পূজা, বাকি সবগুলোকে জায়েজ মনে করছে। আছে না? নাই কথা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে। সবাই বলি আমিন আমিন। ইবাদত করে জাহান্নামে কারা যাবে? কি বুঝলেন এতক্ষণ? বলেন কারা যাবে? এক আল্লাহ যেগুলোকে হারাম করেছে, ওই হারাম আমল জানা বোঝা পরে যদি করেন, কোথায় যাবেন? কথা বলেন, কোথায় যাবেন? 1 জাহান্নামে যাবেন। 2 নিয়াত সির্ফ আল্লাহকে খুশি করার জন্য। 1 লাখ টাকা দান করার প্রয়োজন নেই আপনার। আল্লাহকে খুশি করার জন্য 1 টাকা দান করেন। এই 1 টাকা আল্লাহ চাইলে আপনাকে 1 লক্ষ টাকা আল্লাহ ফেরত দিতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? সহিহ বুখারী 1241 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি একটা খেজুরের 4 ভাগের 1 ভাগ, বুঝেন 4 ভাগের 1 ভাগ মানে কি? 4 ভাগের 1 ভাগ যদি দান করে, আল্লাহ বলছেন যে ওই দানটাকে আমি ডান হাত দিয়ে কবুল করি। কোন হাত দিয়ে? কথা বলেন। ডান হাত দিয়ে কবুল করি। তারপরে ডানটাকে আমি বড় করতে থাকি, যেটা একটা উটের বাচ্চাকে মানুষ বড় করে, ছাগলের বাচ্চাকে বড় করে। আল্লাহ হচ্ছে একটা কেউ যদি একটা খেজুরের 4 ভাগের 1 ভাগ যদি দান করে, আমি আল্লাহ সেটা ডান হাত দিয়ে গ্রহণ করে নিই। তারপর সেটা বড় করতে বড় করতে 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 উহুদ পাহাড়ের সমান আমি সেই দানটাকে করে পরবর্তী সময় কিয়ামতের মাঠে রিটার্ন দিই। তার মানে আপনাকে আমি বলছি না 1 লাখ টাকা দান করেন, আমি বলছি 1 টাকা দান করেন। তবে সেটা কার জন্য? কথা বলেন। আল্লাহর খুশি করার জন্য। 1 টাকা দান করবেন, আল্লাহ লাখ টাকা আপনাকে দিতে পারে। লাখ টাকা দান করলেন মানুষকে দেখানোর জন্য, শিরকুল রিয়া চলে আসলো। সবচেয়ে এলাকায় বড় গরু কিনেছেন, পিটিয়ে মানুষকে দেখাচ্ছেন, দেখো গরু, এরকম ব্যাপার। একদম কুরবানি করে সংসার দাড়ি বাটকারে তুলে ফেললেন, আর ভাবছেন ভেবেছিলাম 7 কুইন্টাল হবে, সরি 2 কুইন্টাল হবে, 1 কুইন্টাল 80 হয়েছে, মানে 20 কেজি লস। বেটা ও কুরবানি বুঝেইনি কাকে বলে। ও দাড়ি বাটকাতে তুলতে গেছে, মানে মন ছটপট করছে কখন আমি বাটকাতে তুলে দিই। বা আছে না? নাই কথা বলেন? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বুঝার তৌফিক দান করো। আমিন।